আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজকে বাংলাদেশ একটা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যেটি দেখলাম, আপনারা দেখলেন। আমরা সবাই বিজয় উল্লাস করলাম। একটি সরকার, স্বৈরাচার সরকারকে পতনের মাধ্যমে একটি স্বাধীনতা সার্বভৌম রক্ষার যে একটা আমরা আনন্দ মিছিল করলাম, এর পরপরই দেখতে পেলাম একদল লোক, একদল মানুষ, তারা বিভিন্ন বাড়িঘরে ভাঙচুর, হামলা, বিভিন্ন দোকানপাট লুট, বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট, এগুলো কিন্তু চালিয়ে যাচ্ছে। তো এগুলো আসলে আমরা কেউই কেউ কামনা করি না। তো সবাইকে বলবো যে আপনি যার বাড়িটা লুট করছেন সেই হয়তো আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার আপনজন, একজন, সে আর একজন বাংলাদেশি, বাঙালি। তো কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, সেই কাজটা কি পরবর্তীতে আর মানুষের শোভা পায়? তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা হয়তো সে অতীতে কখনো অন্যায় করেছে বা কোনো একটা অকারেন্স করেছে, এমনও তো হতে পারে। হ্যাঁ, যে সংখ্যালঘুদের বাড়িতেও হামলা করা হচ্ছে, তারা তো আমরা তো তাদেরকে আরো আশ্রয় দিয়ে রাখা উচিত। তো যেই কাজগুলো বর্তমানে করা হচ্ছে, এই কাজগুলো থেকে আমি ব্যক্তিগতভাবে সবাইকে আহ্বান জানাবো যে এগুলো থেকে বিরত থাকুন। বিরত থাকাই উত্তম। কেননা বাংলাদেশ এমন একটি পর্যায়ে এখন আছে, এখন এক কথায় অভিভাবকহীন অবস্থা। যেহেতু এখন এই মুহূর্তে কোনো সরকার নেই, সেনাবাহিনীর হাতে আছে, কিন্তু সেনাবাহিনীও এখন পর্যন্ত মাঠে নেই। কার্যত পরবর্তীতে যে যে কাজগুলো করছেন, লুটপাট, স্বাধীনতার পরবর্তীতে কিন্তু আমরা এগুলোই দেখে আসছি যে বিগত দিনে যখন দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধের পরে সেই তৎকালীন যে বাহিনী ছিল, মুক্তিযুদ্ধকালীন চলাকালীন সময়ে এইভাবেই কিন্তু লুটপাট হয়েছে, এবং যুদ্ধের পরেও হিন্দুদের বাড়ি সহ আরও বাড়িঘরগুলো লুটপাট হয়েছে, এবং সংখ্যালঘুদের বাড়িঘর লুটপাট হয়েছে। তো সংখ্যালঘু না, এখন দেখছি যে যারা বাড়িঘর ছেড়ে পালিয়েছে বা একটু অবস্থান এরকম, আন্দোলনকারী বিক্ষোভকারী ছাত্ররা, আমার জানা মতে, দেখা মতে, এখন পর্যন্ত কোনো বাড়িঘর কিন্তু এখন পর্যন্ত লুটপাট করে নাই বা অগ্নিসংযোগ করে নাই, ভাঙচুর এখনও এই যখন থেকে সরকার পতন হয়েছে তারপর থেকে আর কোনো ভাঙচুর করে নাই। কিন্তু অতি উৎসাহী উত্তেজিত জনতা যে সারা বাংলাদেশে যে লুটপাটগুলো করছে, যে অগ্নিসংযোগগুলো করছে, এগুলো কি, আমার মতে মনে হয় এগুলো ঠিক হচ্ছে না। তো যে যার অবস্থান থেকে সরে আসুন। তো বিচার ব্যবস্থা, একটা সরকার, গণতান্ত্রিক দেশের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে অবশ্যই একটা বিচার ব্যবস্থা কিন্তু আছে। যদিও আমি আওয়ামী লীগ বিএনপির বাহিরে, আওয়ামী লীগ বিএনপি জামাত এসবের বাহিরে রাজনৈতিক ব্যক্তি, তো সেক্ষেত্রে আমি মনে করি যে যেখান থেকে যে অবস্থায় আছেন, অতি উৎসাহী হয়ে কেউ কারো ক্ষতি করবেন না। মনে রাখবেন, কাউকে একটি আঙ্গুল দেখালে, ইট মারলে পাটকেল খেতে হয়, তারপর পরবর্তীতে ৩টি আঙ্গুল কিন্তু নিজের দিকে থাকে। তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, এবং আগামীতে সুন্দর সুষ্ঠু বাংলাদেশ কামনা করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।